গুড মর্নিং, আমি ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 9টা থেকে স্টার্ট করলাম। তো একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, সঙ্গে থেকে সাথে থেকো। আজকের ব্লগে কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে এতটা রৌদ্র কী বলবো, এই 9টা থেকে মানে যখন চা খাই আর কি, তখন থেকে যে সূর্যি মামা উঠে গেছে, তখন থেকে একদম রৌদ্রুতে কি বলবো ঘেমে যাচ্ছি। এতটা গরমে কোনো জায়গা যেতে ইচ্ছেও করছে না, প্রচণ্ড রৌদ্র। আর আজকে দাঁড়িয়ে আসেনি বলে টিউশনিটা পড়াইনি। তো আজকে রৌদ্রুতে মানে বাড়ির ওপাশে মানে একটা কবরস্থান আছে, তো এই কবরস্থান একটু সাইডের এদিকে অনেক গাছ আছে, তো সেইখানে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। এতটা মানে গরম লাগছে, এখনও প্রচণ্ড রৌদ্র। তো এখন আমি কিন্তু কেটে বেটে সব কিছু রেডি করে রেখেছি। মা তো সেন্টার চলে গেছে, মা বলেছে আমাকে রান্না করতে। তো আজকে আমি এখনকার ব্লগে আমার অনেক দিন থেকে মানে রান্নাটা আমি মানে প্রথম থেকে শেষ অবধি শেয়ার করতে পারছি না, মানে তোমাদেরকে দেখাতে পারছি না, কি বলো তো। আর ভিডিও করা হয় না, এত গরমে মনে হচ্ছে কতক্ষণে রান্না করব, কতক্ষণে আমি একটু রেস্ট নেব, কতক্ষণে রান্নাটা শেষ হবে, এটাই ভাবি সবসময়। সেই জন্য আমি রান্নার সময় পুরো রান্নাটা ভিডিও করি না। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর কী রান্না হচ্ছে সেগুলো দেখাচ্ছি। তো আজকে সেম আমি রান্নাবান্না তোমাদেরকে কিচ্ছু শেয়ার করবো না, একদম খাওয়ার টাইমে তোমাদেরকে দেখাবো আর মেনুগুলোও দেখিয়ে দেবো যে কী হবে আজকে। আর বন্ধুরা, আজকে আমি শাড়ি পরলাম। তোমরা তো জানোই যে আমি বেশিরভাগ তোমার কুর্তি পরি, নয়তো নাইটি পরি, নাইটি বেশিরভাগ পরি, কিন্তু আজকে মনে হলো যে একটু শাড়ি পরি, তাই মনে হলো, তাই দেখো এই শাড়িটা পরে নিলাম। আর এই তোমার 1:30টার দিকে গিয়েছিলাম একটু মোড়, তো মোড় গিয়েছিলাম মানে আমার ভোটের ছবি, ভোটার কার্ড বলো, আমার শ্বশুরবাড়িতে হয়েছিল ওখানে। তো আমি তো এখানেই থাকি, আর আমি একবারও ভোটও দিইনি। আমার অনেকদিন 5 বছর হয়ে গেল ভোটার কার্ড হওয়া, কিন্তু আমি ভোট 5 বছর না 4 বছর। তো আমি এখানেই আছি বলে ভোট ওখানে দিই না। তো সেই জন্য এখানে বেকার আছি, ভোটটা দিতে হবে বলে আমি ওইটা ট্রান্সফার করেছিলাম, মানে অনলাইনে করে দিয়েছিল। তো 3 মাস হয়ে গেল, এখনও ভোটের আমি কার্ডটা পাচ্ছি না, জানো তো, আসছেও না, বলছে পেন্ডিং হচ্ছে, এখনও পেন্ডিং। তো সরকারকে বলি যে এখন তো ভোটের টাইম, যত ভোটের কার্ড সবাই করতে দিয়েছে আর কি, তাদের তো বেরিয়ে আসা উচিত, এখন সবাই ভোট দিবে। তো সেটা না করে এখন হবে না বলে ভোটের পরে পাবো। দেখতে গিয়েছিলাম, তো বললো যে পেন্ডিং চলছে, ভোটের পরে ভোটের কার্ড পাবো। তো আমি বললাম ভোটার কার্ড ভোটের পরে নিয়ে কী করবো, ভোটের আগেই তো দেওয়া উচিত, তাহলে ভোটটা দিতে পারতাম, তাই বলছিলাম আর কি। তো যাই হোক, তো এখন দেখো চলে এলাম এখানে। আর এখানেও তো হাওয়া, সেই আমার প্রিয় জায়গাটা। তো এখানে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, আর ইন্ট্রোটা দেওয়া হলো। প্রচণ্ড রৌদ্র, মানে একদম ওয়েদার খারাপ বলতে পারো। এই চৈত্র মাস বৈশাখ মাস খুব খারাপ হয়। আমি তো ওখানে কোর্স করতে গিয়েছিলাম, সেখানে অতটা বুঝতে পারিনি, মানে ওখানে হোস্টেলে ছিলাম বলে রৌদ্র। আর এখানে বাড়ি এসে একদম প্রচণ্ড রৌদ্র। আর প্রথম এলাম তখন ওখানে মানে ফর্সা লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপর এখন আবার যেমনকার তেমন, সবাই বলছে যে এলি যখন তখন তোকে কত সুন্দর লাগছিলো, ফর্সা লাগছিলো, এরকম বলছে। তো এখানে এই যে বললাম প্রচণ্ড রৌদ্র, কী বলবো। আর গ্রাম যেহেতু, গ্রামেতে এটা সেটা করতে গেলে তো রৌদ্রতে নামতেই হবে, তাই না। আর আমাদের তো গ্রামেই বাড়ি, সেম তোমরা তো জানোই। তো যাই হোক, এখন রান্নাবান্না করবো, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা আমার একটা লাইক দিয়ে দাও ভিডিওতে, আর প্রথম থেকে শেষে দিয়ে দেখো, বেশ ভালো লাগবে ভিডিওটি। আর সঙ্গে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, রান্না করা কমপ্লিট। আর তোমাদেরকে আমি যে বলি যে চলো তোমাদেরকে রান্না করাগুলো আমি শেয়ার করাবো, কিন্তু কেন করাই না বলো তো, এই যে প্রচণ্ড রৌদ্র, সেই জন্য আমি রান্না করছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করাই না। তো দেখো, রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি। তো গরমের জন্যই করি না রান্না। তো দেখো, প্রথমে হয়েছিল মাছে টমেটোতে, দেখো এটা হচ্ছে মাছে টমেটো ঝোল। আর এখানে দেখতে পাচ্ছ ছুটি আলু দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে এটা একটু লাগা করে রান্না করেছি। এটা খেতে বেশ ভালোবাসে আমার বাবা, বেশি ভালোবাসে, সেই জন্য করেছি। আর এখানে দেখো সকালকার একটুকু তরকারি ছিল, এই যে আলু
ছোলার তরকারি। আর এখানে আছে দেখো লালতের শাক। আর লালতের শাক বন্ধুরা কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আমাকে খুব ভালো লাগে। এই টাইমটা হচ্ছে লালতের শাকেরই টাইম। তো এই ছিল আজকের আমাদের মেনু। তো এই জন্যই মানে রোদের জন্যই আমি রান্না করতে পারি না, সেটাই তোমাদের বলে দিলাম, দেখাতে শেয়ার করতে পারছি না, তাড়াতাড়ি করে রান্না করে চলে আসি। আর এই যে দেখো রাজভাইয়ের কেমন, দেখো ও না বাচ্চা ছিললে বললে হবে না, এতটা ওর বুদ্ধি, দেখবে কিভাবে বলটাকে মারবে দেখবে। এই দেখো ক্রিকেট কেমনভাবে, মানে এখন থেকে একটা মনে যেন বাচ্চা হলেও তার একটা ধারণা আছে বেশ ভালো, যে এই বলটাকে এইভাবে মারতে হবে। তো দেখো এবার কিন্তু চলে এলাম ঘরে। আর ঘরে দেখো মা সিমই, মানে আজকেই পেরেছিল সিমই মেশিন দিয়ে। তারপর দেখো এতটা রৌদ্র কি বলবো, একটা রোদে মানে 2 ঘন্টার মধ্যেই দেখো একদম শুকিয়ে চাপড়া চাপড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমার মা না প্রত্যেক বছর এই সিমইগুলো করে, মানে বানায় পাড়াতে সবাই একসঙ্গে। তো আমার মাও বানিয়েছে, দেখো খুব সুন্দর, টাইম মানে ইচ্ছে করলেই খেতে পারি আর কি। তো গুড আফটারনুন বন্ধুরা। তো এখন দেখো বিকেল হয়ে গেছে। তো এখন বিকেলবেলায় যাব একটু হাওয়া খেতে, মানে গাছতলায়, ওইদিকে আমার বান্ধবীর বাড়ির ওইদিকে। দেখো আমি রেডি হয়ে গেছি, মাথাটা একটু আছড়ে নিলাম, আর আজকে মধ্যে সিঁড়ি করলাম। তো চলো এখন যাই, গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা চলে এসছি এখন। আর এখন এই দেখো মোড়াতে বসে আছি আয়নায়, একাই বসে নাই, আরেকজন আছে, তো শেয়ার করবো না, ক্যামেরার সামনে আসতে চাই না তাই। তো এখন কিছুক্ষণ বসে থাকবো, তারপর আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর আজকেও প্রচণ্ড গরম, বিকেলে এখনও গরম যায়নি। বন্ধুরা দেখো এই দিকটাতে চলে এলাম, তোমাদেরকে একটু শেয়ার করছি মাঠটা। এদের বাড়ি থেকে মাঠটাতে সব কিছু দেখতে পাওয়া যায়, তাই এলাম। আর আমার বান্ধবী আসছে, ও ক্যামেরার সামনে মানে আসে না, উঠবে না বলে আমি এই দিকটাতে চলে এলাম, ওকে তুলছি না, ও আসবে একটু পরে। তো এদের বাড়ি। আর এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এগুলোতে শুধু আছে ধান, মানে আমাদের এখানে বছরে 2 বার ধান হয়, তোমাদেরকে আমি বলি। তো দেখো এই জমিটাতে অতটা পাকেনি, ফুল মানে সম্পূর্ণ পাকেনি। আর ওই দেখো মাঠটাতে দেখতে পাচ্ছ, ওই যে দেখো কতটা, দেখো সব পেকে গেছে, কোনো কোনো জমির কাটাও হয়েছে। এই দেখো যেমন এই দেখো এই জমিটাতে কাটা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদেরকে শেয়ার করছি। আর এই দেখো এই পুকুরটা হচ্ছে আমার বান্ধবীদের, জল ছিল না, ওদের বাড়ির মোটর থেকে জল ভরেছে পরশু দিনকে। এই যে সোনালি সবুজ শস্য, কত সুন্দর লাগছে, এই দৃশ্যটা দেখলে না আমার খুব ভালো লাগে। আর এই দেখো এগুলোতে, ওইটা হচ্ছে কবরস্থান, তো এদের কবরস্থানের কাছেই বাড়ি। খুব সুন্দর একটা পরিবেশ, তাই না? কিন্তু প্রচণ্ড রৌদ্রুতে আরও ধানগুলো পেকে গেছে তাড়াতাড়ি। এই দেখো আমার বান্ধবীর মেয়ে আসছে, তো চলো এখন। তো বন্ধুরা চলো এবার বাড়ি যাই। আর দেখো এতক্ষণে হাওয়া উঠলো, কত হিংসুটে হাওয়া দেখো। ভিডিও করছি তো পাশে সাইকেলে মানে মানুষ যাচ্ছে, তো তারা দেখে হয়তো হাসবে দেখে আমাকে, তাই আমিও আগে থেকে হাসতে লাগলাম। তো দেখো আজান দিয়েও দিল, তো এখন সন্ধে লেগে গেছে, চলো বাড়ি যাই। কতটা হাওয়া উঠলো, বেশ ভালো লাগছে, এবার আবার যেতে মন চাইছে না, চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধে দেওয়ার পর, আমি তো সন্ধেই দিইনি, তো মায়ের সন্ধেটা দিয়েছে, আজকে আমি সন্ধে দিতে পাবো না। তারপরে দেখো মানে আমার বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছিলাম, তো মা সন্ধে দিল, তারপর একদম ভালো লাগছে না, কী জানি মনটা যেন কেমন কেমন লাগছে। তো ফ্যানের হাওয়াতে এখন আমি বসে আছি, আর ফ্যানটা চলছে বলে হয়তো শব্দগুলো শুনতে পাচ্ছ। বাইরেও যে আমাদের ফ্যানটা আছে, আমার ঠাকুরদা শুয়ে থাকে, ফ্যানটাতে না এতটা আওয়াজ হয়, তো কথা বলতে ইচ্ছে করে না। তো মা আর মেয়ে সিরিয়াল দেখছে, আর আমি এখানে বসে আছি ঘরে, খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে যাবো, একদম ভালো লাগছে না। আর জানো তো এমনিতেও মন খারাপ। আগে যে ভিডিওটা দেখলে না, সেই ভিডিওটা মানে আমার এডিট করতে
কতবার যে হয়েছিল আমি শুধু জানি। এডিট করতে আমার 4 বার এডিট করতে হয়েছিল, কারণ বারবার ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছিল। প্রথমে দিলাম তাও ডিলিট করে দিয়েছিল, তারপর দিলাম ডিলিট করে দিয়েছিল, তারপর ডিলিট করে দিয়েছিল। 4 বার মানে আমার ভিডিওটা ইউটিউব আর ডিলিট করেনি। তো একটাই কারণ, মানে আমি হয়তো ভাবছি যে এই মিউজিকটাই তো আমি দিই বারবার, কই একটা কিন্তু কপিরাইট আসে না কিংবা রিমুভ করে দেয় না, কিসের জন্য করছি। মানে আমি একদম আমি পাগল হয়ে গেছিলাম, এতটা আমার টেনশন হচ্ছিল কি বলবো। তারপরে মানে ওই যে আমার রাজ ভাই বলি না, ওকে মানে আমি ক্যামেরাতে তুলেছিলাম, তারপর আমি ভয়েসটা মিউট করে দিয়ে আমি যদি নিজের ভয়েসটা দিতাম তাহলে ভালো হতো। কিন্তু ও কথা বলেছিল, দৌড়াদৌড়ি করছিল, ওইগুলো দিয়েছিলাম বলে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। মানে তারপরে আমি বুঝতে পারছি, মেসেজটা এলো যে চিলড্রেন মানে বাচ্চার কথা বললো, সেই জন্য আমি পড়লাম, তারপর দেখছি ওটাই হতে পারে, সেই জন্য আবার এডিট করলাম। ওই ক্লিপটা নিইনি, রাজভাইয়ের ক্লিপটা নিইনি বাচ্চা ছেলে বলে, তারপরে আবার দিলাম। আর ইউটিউব মানে রিমুভ করেনি। আর আমি ভেবেছিলাম হয়তো আমার ভিডিওতে হয়তো স্ট্রাইক চলে এসছে কিংবা কোনো কিছু চলে এসছে, ওটাই ভেবেছিলাম আমি। তারপর আমি গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম যে দেখি তো আমার স্ট্রাইক বা কপিরাইট চলে এসছে কি, দেখলাম না, কোনো রকমের আসেনি। সেজন্য একটু মানে টেনশনটা হটলো, তাই ভেবেছিলাম মাথা থেকে। তারপরে ভিডিওটা যখন আপলোড হয়ে গেল আর দেখলাম কপিরাইট আসেনি, তখন আবার মনটা ভালো হয়েছে। তো জানো, একটা ভিডিও এডিট করতে কত যে খাটতে হয় জানো তো, দুদিন খাটতে হয়, বাড়িতে কথাও শুনতে হয় আমাকে সবার কাছে যে এতদিন ধরে কী করছিস, বেকার বেকার, কোনো কিছু হবে না। তো ভগবানকে একটাই বলি যে আমি যেটাই কাজ করি না কেন, আমি কোনোটাতে তাড়াতাড়ি মানে সফল হই না। মানে টাকার অভাবে বলতে পারো, যে কোনো মানে এই যে বিউটিশিয়ান কোর্স করতে গেছিলাম, ওখানেও মানে টাকার অভাবে, মানে কী বলো তো, আমরা তো গ্রামে বাস করি আর আমাদের মানে সামর্থ্য অত নিয়েও, আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেই জন্য অতটা আমাদের টাকাও নেই যে এসে যে জিনিসগুলো কিনবো। যে শিখে এলাম, তো কেনার মতো সামর্থ্যই নেই, সেই জন্য কিনতেও পারছি না। এই যে অসুখ বিসুখ, বাবার অসুখ, মায়ের অসুখ, আমার অসুখ, অসুখ বিসুখে অনেক টাকা চলে আছে। অসুখগুলো যদি না থাকতো তাহলে আবার আমি ওগুলো কিনতে পারতাম না। তো কী করবো, যাই হোক, কথা বাদ দাও। ভবিষ্যতে যদি টাকা পয়সা হয় তো দেখি চেষ্টা করব। তো যাই হোক, এখানে আবার ভিডিওটা এন্ড করছি, আর অত বকবো না। তো আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা, তোমরা ততক্ষণে অপেক্ষায় থেকো।